আব্দুল্লাহর মা বলে, আব্দুল্লাহর বাবা আমি কেমনে ঘুমাই গো, আমার মনটা শান্তি লাগে না। ছেলে কেন টেলিফোন ধরে না, বারবার ফোন করে, ফোন তো রিসিভ হয় না। রাত 4টা বাজা যায়, এখনো তো টেলিফোন রিসিভ হয় না। মা তো ঘুমায় না। ও আব্দুল্লাহর বাবা একটু যায় দেখো, খবর নাও কি হইল। বাবা টেলিফোন করতে করতে ঘরের বাইরে বের হইছে, হঠাৎ করে টেলিফোন রিসিভ হইছে। টেলিফোন রিসিভ হওয়ার পর দেখে এটা তো আমার ছেলের কণ্ঠ না। আব্দুল্লাহর বাবা বলে, কে তুমি? আমি তো মোবাইলওয়ালার বাবা, আমার সন্তান কোথায়? ওই পার থেকে ডাক দিয়ে বলে, ও মোবাইলওয়ালার বাবা এখনো বাড়ি বসে আছো? আরে তোমার সন্তান রোড অ্যাক্সিডেন্ট কইরা আরে মারা গেছে, রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। কতগুলো লাশ রাস্তার পাশে পইরা রইছে। আমি রাস্তার পাশ থেকে টেলিফোনটা উঠাইছি, তাড়াতাড়ি আসো। বাবা পাগলের মতো ছুটছে ছেলের লাশ আনার জন্য। যায় দেখে ছেলে আর দুনিয়ায় নাই, ছেলে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। ও যুবক বন্ধুরা, বাবা সন্তানের লাশটা নিয়া বাড়ির উদ্দেশ্যে রওনা দিছে। গাড়ির শব্দ পায়া মা মনে করছে আমার ছেলে মনে হয় বাড়ি চইলা আইছে। মা তার সন্তানদেরকে ডাক দিছে, মেয়েদেরকে ডাক দিছে, তাড়াতাড়ি বিছানার চাদরটা পাল্টা, তাড়াতাড়ি বালিশের কভার গুড়া লাগা। আরে তোর ভাই 4 বছর পর বাড়ি আইছে, ফুলের মালা রেডি কর, তোর বাইরে ফুল দিয়া রিসিভ করবি। বোনেরা নতুন বিছানার চাদর বিছায়, বোনেরা বালিশের কভার লাগায়। হঠাৎ করে দেখে অ্যাম্বুলেন্সের শব্দের আওয়াজ, হু হু করে আওয়াজ আসতেছে। মা বলে, কার কপালটা আবার পুইরা গেল? ওই অ্যাম্বুলেন্স আস্তে আস্তে মার ঘরের দরজায় লাইগা গেছে। আরে মা একটা দৌড় মাইরা ঘর থেকে বের হইছে। আব্দুল্লাহর বাবা বলে, আব্দুল্লাহর মা ছেলের জন্য অপেক্ষা করছো, নাও ছেলের নিয়ে আসি। মা দুঃখিনী লাশটা দুইরা কান্দার বলে, বাবা রে 4 বছর পর বাড়ি আসলি, আমি সাদা কাপড় পরার আগেই তুই পরলি। এই দৃশ্য দেখার আগে আল্লাহ কেন আমারে নিল না? ও যুবক, তোদের যাদের মা আছে ওই মার খেদমত কর, ওই মার মনে কষ্ট দিস না রে ভাই। যদি হাউজে কাউসার খাইতে চাও, মা বাবার খেদমত করা লাগবে, নামাজ পড়া লাগবে। আমি একটু দেখতে চাই কার কার মা নাই, দেখি তো কার কার মা মারা গেছে, একটু হাত উঁচু করেন। কার কার বাপ মারা গেছে আর একটা হাত উঁচু করেন, হাতটা উঁচু কইরা রাখেন, চোখের পানি দিয়ে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও যুবক, তোদের যাদের মা আছে বাবা আছে, তোরা একটু দেখ, তোরা একটু তাকায় দেখ মা হারা সন্তানগুলা কেমনে কান্দে, একটু তাকায় দেখ। তোদের যাদের মা আছে তাকায় দেখ, এই যে বাপ হারা ছেলে কেমনে চিৎকার বাইরা কান্দে। আরে দাড়িগুলা সাদা হয়ে গেছে, বাবার কথাটা মনে পড়ে গেছে। আল্লাহ এদের সবার মা বাবার কবর জান্নাত বানাও। চিৎকার মেরে বলেন আমিন। তার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যারা আপনারে বোকা দেয় ওরাই প্রকৃতপক্ষে নির্বংশা, ওরাই প্রকৃতপক্ষে লেস কাটা। ওদের বংশে বাত্তি দেওয়ার মতো কেউ থাকবে না। যেই কুখ্যাত বদমাইশ আস ইবনে ওয়াইল বলেছিল নবী মুহাম্মদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না, ওই আস ইবনে ওয়াইলকে দেখানো দরকার। আজকে সারা পৃথিবীতে নবী মুহাম্মদের যদিও কোনো ছেলে বাইচা নাই, কিন্তু কোটি কোটি উম্মতে মুহাম্মদী নবীর রূহানি সন্তানগুলো এখনো জীবিত আছে। মানিকগঞ্জের দিকে তাকায় দেখো, কাপাটিয়ার দিকে তাকায় দেখো, নবী মুহাম্মদের রূহানি সন্তানগুলো শীতের মধ্যে ঘরে বসে থাকে নাই। নবী মুহাম্মদের রূহানি সন্তানেরা নবীর জন্য, নবীর ইজ্জতের হিফাজতের জন্য এরা রক্ত দিতে জানে, জীবন দিতে জানে, কল্লা দিতে জানে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ভিতরে বাবার ইজ্জত বাঁচানোর জন্য ছেলে সর্বপ্রথম ঝাঁপায়া পড়ে। বাবার ইজ্জত বাঁচানোর জন্য আমার নবীর ছেলে নাই। বেঈমানগুলা বলেছিল নবী মুহাম্মদের নাম নেওয়ার কেউ থাকবে না, অথচ আল্লাহ কিয়ামত পর্যন্ত কোটি কোটি উম্মতে মুহাম্মদী যারা নবী মুহাম্মদের রূহানি সন্তান। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ তাদের বাঁচায় রাখছে কেন? বলে তারা নবীর ইজ্জতের হিফাজতের জন্য এরা রক্তও দিতে জানে, জীবনও দিতে জানে, কলিজাও দিতে জানে। কথা বলেন ঠিক কিনা? তো সূরাতুল কাউসার আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ বলে নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে কাউসার দান করছি। এ কাউসার এমন এক বরকতের পানি, এ কাউসার এমন এক বরকতের পানি, ময়দানে মাহশারে যার নবীর হাতে এক গ্লাস হাউজে কাউসার নসিব হয়ে যাবে, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত 50 আলফা সানা, 50,000 বছরের ভিতরে আর কখনো পিপাসা লাগবে না। আরো জোরে বলেন। এই যে একবার সুবহানাল্লাহ বলছেন, আপনি কি জানেন সুবহানাল্লাহর দাম কত? একবার আপনি কাফাটিয়ার ময়দানে বৈশা সুবহানাল্লাহ বলছেন, আপনার নাম, আপনার বাবার নাম, দাদার নাম সহ জান্নাতে আল্লাহ একটা সুবহানাল্লাহর গাছ লাগায় দিয়েছে। গাছ আর একটা লাইগা গেছে, আর একটা লাইগা গেছে, আর একটা লাইগা গেছে। আল্লাহু আকবার বলেন। বাবা বিশ্বাস করেন, যত সময় আমি আলোচনা করব, আমি কোনো দলের দালালি করব না, তবে যতবার টাইম আসবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বইলা আমার আল্লাহরে খুশি করবেন। বলতে পারেন শরীয়তপুরি ভাই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বইলা যদি আমার গলাটা ভেঙে যায়, আপনি কি এক কাপ চা আমারে দিবেন? হয়তো এই মজলিসে এক কাপ চাও আপনার আমি দিব না, তবে একটা কথা আপনারে শুনে যাই, আজকে রাতে যদি মারা যান, অন্তত কবরে যায় মালিকের একটা বুঝ দিতে পারবেন, আল্লাহ তেমন কোনো আমল করতে পারি নাই, তবে কাফাটিয়া হিলফুল ফুজুল সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে 10ম বার্ষিক ওয়াজ মাহফিলে মনিরুল ইসলাম শরীয়তপুরীর বয়ানে বৈশা তোমার নাম নিতে যায় কণ্ঠ ফাটাইছি, দাও না আমারে মাফ কইরা। আল্লাহ পারে কি পারে না? আরো জোরে বলতে হবে, পারে কি পারে না? আল্লাহু আকবার বলেন তো। তাহলে ওই আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আজকে মুসলমান 95% মুসলমানের দেশে, আমার এই দেশের ভিতরে নাস্তিকগুলা আমার নবীর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে। কাফাটিয়ার যুবক, তুমি কোন পীরের মুরিদ, তুমি কোন দল করো, তুমি কোন ভার্সিটির স্টুডেন্ট, কোন ভার্সিটির টিচার, আমি দেখতে চাই না। আমি শুধু চাই ময়দানে ঐক্যবদ্ধভাবে আওয়াজ দিতে হবে সারা বাংলাদেশের ভিতরে। আরেকটা বার কোন নাস্তিক যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, ও যদি কাফাটিয়া জন্ম নেয়, ওরে হাতের নাগালে পাইলে ওরে জুতার মালা উপহার দিতে কে কে রাজি আছো? হাতগুলো দেখায় দাও। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। মনিরুল ইসলাম শরীয়তপুরি আসছি, আর জীবনে আল্লাহ আনে কি আনে না, তাকবীর একটা শিখায় দেই, কাজে লাগবে। দিব? রেডি? নারায়ে তাকবীর। এক চাচায় মুখে খোলে নাই, ঘটনা কি আল্লাহ জানে। বাড়িতে আবার চাচির সাথে গেঞ্জাম হয়েছে নেই, সবাই মুখ খোলে, চাচায় মুখ খোলে নাই। এবার দেখতে হবে সবাই একসাথে সর্বোচ্চ আওয়াজ দিয়া নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর। মারহাবা বলেন, আরো জোরে বলেন। খারাপ লাগতেছে? শেষ করে দিব? চলবে? আরে পাইলিং চলতেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। আমার আল্লাহ সূরাতুল কাউসার নাজিল কইরা তার বন্ধুরে সান্ত্বনা দেয়, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ আপনারে কাউসার দান করছি। এই হাউজে কাউসারের পানি দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি। আল্লাহু আকবার। দুধের চাইতেও সাদা হবে, মধুর চাইতেও মিষ্টি হবে। নবীজি নিজে গ্লাস ভরে ভরে ময়দানে মাহশারে দাঁড়ায় উম্মতের ডাক দিবে, উম্মত আয় আয় আয়, এক গ্লাস হাউজে কাউসার পান করে যা। কারণ মানুষগুলা পিপাসায় জিহ্বাটা বের হয়ে যাবে। বাবা জানেন ময়দানে মাহশারের অবস্থা কেমন হবে? আজকে তো জমিন থেকে 9,30,00,000 মাইল দূরের সূর্য, এই সূর্যটা মাথার 1 হাত বা 1.5 হাত উপরে চলে আসবে। এই সূর্যটা মুখগুলা মাথার দিকে দিয়া
আল্লাহ বলবে সূর্য তাপ দে, তাপ দিতে শুরু কর। আজকে পায়ের নিচে যে ঠান্ডা মাটির জমি দেখেন, এ জমি মাটি থাকবে না, তামা হয়ে যাবে। উপরে সূর্যের তাপ, নিচে তামার জমি, উপর দিকে তাপ, নিচে তামা। মানুষের মাথাটা টাস টাস করে ফেটে যাবে, মগজগুলা বাতের মতো টকবক করে উতরাইতে থাকবে, গাল বেয়ে বেয়ে মগজগুলা পড়তে থাকবে। আহারে, পিপাসায় জিহ্বাটা বের হয়ে জ্বলতে থাকবে। আজকে বৈশাখ মাসে, চৈত্র মাসের সময় সূর্যের তাপে রাস্তার পিচ পর্যন্ত গলে যায়। কথা বলেন ঠিক কিনা? রাস্তার পিছও গলিয়া যায়। ওই ময়দানে মাহশারে জিহ্বা বের হয়ে যাবে, পানি পানি বলে চিৎকার মারবে। ওই মুহূর্তে নবী, যেই উম্মতের পাগল নবী আমার, গ্লাস বইরা বইরা হাউজে কাউসার উঠায় বলবে, আয় উম্মত, এক গ্লাস পানি পান কইরা যা। নবীর হাতে যার এক গ্লাস হাউজে কাউসার নসিব হবে, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত 50,000 বছরের ভিতরে আর কখনো পিপাসা লাগবে না। আল্লাহ এই ময়দানে যারা যারা এসেছে, আমাদের সবাইকে এক গ্লাস হাউজে কাউসার নসিব করবেন। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বাবা, আমি আপনাদের পায়ে হাত রেখে বলে যাই, আপনি কেনই নবীরে ভালোবাসবেন না? কেনই নবীর জন্য পাগল হবেন না? আরে নবী তো আমাদের জন্য পাগল ছিল। নবী তো এই উম্মতের জন্য ঠিক মতো পেটটা পুরে খাবারটা খায় নাই। নবী তো আপনার জন্য, আমার জন্য ঠিক মতো পুরাটা রাত্র ঘুমায় নাই। রাত্র যখন গভীর হয়ে যায়, তো আম্মা জান আয়েশা বয়ান করে, দুনিয়ার মানুষ রে, আমি দেখতাম নবী বিছানা থেকে ওইটা চইলা গেছে, নবী আমার বিছানার পাশে নাই। আম্মা জান আয়েশা বলে, দুনিয়ার মানুষ রে, আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। রাত্র যখন গভীর হয়ে যায়, আমি দেখি নবী আমার বিছানায় নাই। আমি পাগলের মতো খুঁজতেছিলাম, নবী আমার অন্য কোন বিবির ঘরে গেলনি। আম্মা জান আয়েশা বলে, সব জায়গায় খুঁজিয়া দেখি, না না না, আমার নবী কোন বিবির ঘরে যায় নাই। উম্মতের পাগল নবী আমার ওই জান্নাতুল বাকিতে দাঁড়াইয়া হাত দুইটা উঠায়া চোখের পানি জড়ায় কান্দে। আমি পিছনে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছিলাম। আমার জন্য কাঁদেনি, তার বিবি খাদিজার জন্য কাঁদে, তার মেয়ে ফাতেমার জন্য কাঁদেনি, তার নাতি ইমাম হাসান আর হুসাইন তাদের জন্য কাঁদেনি। আম্মা জান আয়েশা বলে, দুনিয়ার মানুষ রে, আমি দাঁড়ায় দাঁড়ায় শুনতেছিলাম, আমার নবী আমার জন্য কাঁদে না, তার কোনো বিবির জন্য কাঁদে না, তার কোনো মেয়ের জন্য কাঁদে না, হাতটা উঠায় উম্মতের জন্য কাঁদে। ও দয়ার আল্লাহ, আমার উম্মত গুনাহগার, উম্মতের মাপ কুরবানি। নবী আমার গভীর রাতে উম্মতের জন্য কাঁদে। একদিন আম্মা জান আয়েশা বলে, নবীজি, আমরা আপনার বিবি পুরাটা রাত্র কি আমরা পাবো না? আমার নবী বলে, আয়েশা রে, কিভাবে পুরাটা রাত্র তোমাদেরকে দিব? রাত্র যখন গভীর হয়ে যায়, দুনিয়ার মানুষগুলা ঘুমের ঘরে চইলা যায়, একজন কিন্তু ঘুমায় না বাবা। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ ঘুমায় না, আমার আল্লাহ জিমানিও দেয় না। নবী আমার ডাক দিয়ে বললেন, আয়েশা রে, দুনিয়ার মানুষগুলা ঘুমের ঘরে চইলা যায়, আমার বন্ধু আল্লাহ তো ঘুমায় না। আল্লাহ ওই গভীর রাত্রে আমারে ডাক দেয়, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। ও কম্বর মুড়ি দিনেওয়ালা নবী, ওঠেন গো নবী, ওঠেন, ওঠেন গো নবী, ওঠেন। ও মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। অর্ধেক রাত ঘুমাবেন আর অর্ধেক রাত নামাজে দাঁড়াইয়া আমি মাওলার কুদরতি কদমে সেজদা দিয়া আমার সাথে প্রেমের আলাপ করবেন। ও আমার যুবক বন্ধুরা, এই উম্মতের লাইগা যেই নবী পুরাটা রাত বিবিদেরকেও দেয় নাই গো, এই উম্মতের লাইগা যেই নবী পেটটা পুরে খাবার খায় নাই, এই উম্মতের লাইগা এখনো পর্যন্ত ওই সোনার মদিনায়
সবুজ গম্বুজের নিচে শুইয়া উম্মতের লাইগা কাঁদে গো বাবা। হাসরের ময়দানে এই উম্মতের নাজাতের লাইগা পাগলের মতো দৌড়াইতে থাকবে, কখনো মিজানের পাল্লায়, কখনো পুলসিরাতের কিনারায়, কখনো হাউজে কাউসারের কিনারায়। ও মানিকগঞ্জের বাইরা রে, তোমাদের পায়ে হাত রেখে বলে যাই, যেই নবী আমাদের জন্য পাগল ছিলেন, ওই নবীরে বাংলার জমিনে কোন নাস্তিক বকা দিলে তার সাথে কোনো আপোষ নাই। কথা বলেন ঠিক কিনা? আস ইবনে ওয়াইল নবীরে বকা দিছে, নবীরে কটাক্ষ করছে। আস ইবনে ওয়াইলের বংশে বাত্তি দেওয়ার কেউ নাই, কিন্তু নবী মুহাম্মদের নাম নেওয়ার মতো, নবী মুহাম্মদের জন্য জীবন দেওয়ার মতো লাখো কোটি কোটি তার উম্মত কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন তো। তাহলে ওই নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? হাউজে কাউসার যদি খাইতে চান, হাউজে কাউসার আল্লাহ আমার নবীরে দান করছে, সবচেয়ে কল্যাণ দান করছে। তো এই হাউজে কাউসার যদি খাইতে চান, কিছু কাজও করা লাগবে, মাত্র 2টা কাজ। কয় কাজ? সবাই বলেন কয়টা? আরো জোরে। 2টা। 1 নাম্বার ফাসাল্লি লিরাব্বিক, রবের জন্য নামাজ পড়তে হবে। 2 নাম্বার কাজ ওয়ানহার, কুরবানি করতে হবে। রবের জন্য নামাজ পড়বা, কুরবানি করবা। এই 2 কাজ করলে হাউজে কাউসার খাইতে পারবা। হাউজে কাউসার দান করছে আল্লাহ আমার নবীরে এই উম্মতের পান করানোর জন্য। ওই হাউজে কাউসার যদি খাইতে চাও, নামাজ লাগবে। নামাজ। আজকে যে বলে নামাজ লাগে না, অনেক পীর বাবা বলে নামাজ লাগে না, অনেকে বলে আমি তো মনে মনে নামাজ পড়ি, আমার নামাজের দরকার নাই। যুবক রে, তোমার নবী আমার নবী, উম্মতের দরদি নবী, পুরা জিন্দেগি নামাজ নামাজ নামাজ। এর নামাজের দাওয়াত দিতে যায় তায়েফে মাইর খাইছে, এর নামাজের দাওয়াত দিতে যায় ওহুদে দান শহীদ করছে, এর নামাজের দাওয়াত দিতে যায় রক্ত জড়াইছে, এর নামাজের দাওয়াত দিতে যায় ওয়াদাইয়ান ইলাল্লাহ, এর নামাজের দাওয়াত দিতে যায় সাহাবায়ে কেরাম জীবন বিলায়া দিছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে নামাজ লাগবে কি লাগবে না? দুনিয়ায় তুমিও থাকতে পারবে না, আমিও থাকতে পারবো না। ও মানিকগঞ্জের যুবক, তুমিও বাঁচবে না, আমিও বাঁচবো না। দুনিয়াটা ধোকা ধোকা ধোকা। আরে আজকে প্রতিদিন এমন কোন যুবক নাই যে প্রতিদিন যুবকের লাশের খবর আসতেছে। এখন তো মুরব্বীদের চাইতে যুবকের মরার সংখ্যা বেশি। অধিকাংশ যুবক হঠাৎ করে স্ট্রোক করে তো সাথে সাথে ডেড হয়ে যায়। ও যুবক, তুমি যে ভেবেছো বুড়া হইবা, দাড়িটা পাকবে, এরপরে মসজিদে পড়ে থাকবা, না না না, এইরকম কোনো গ্যারান্টি তোমারও নাই, আমারও নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যুবক, নবী আমার তিনিও কিন্তু দুনিয়া থেকে বিদায় নিছে। তুমি যে থাকবা এর গ্যারান্টি কি তোমার কাছে? যুবক রে, মৃত্যুর 7 দিন আগে নবী আমার অসুস্থ, পুরা শরীরটা জ্বর। নবী আমার মসজিদে যাইতে পারে না, নামাজে দাঁড়াইতে পারে না। নবী আমার ইমামের মুসাল্লায় দাঁড়াইয়া ইমামতি করতে পারে না। নবী আমার বিছানায় পইরা গেছে, 7 দিন হয়েছে, পুরা শরীর জ্বর। নবী আমার আম্মা জান আয়েশা রে বলে, আয়েশা রে আমার একটু ধরো, ওই জানালার কাপড়টা একটু সরায় দাও, আমি দেখি মসজিদের নববীতে আমার সাহাবীরা নামাজ পড়তেছে, নামাজের দৃশ্যটা একটু আমারে দেখতে দাও। আহারে, মসজিদের নববীর সাথেই কিন্তু আমার নবীর রুম ছিল। আমার নবীর রওজা যেই জায়গায়, এই জায়গায় যারা হজে গেছে, মদিনায় গেছে, তারা জানবে নবীর রওজাটা ওটাই কিন্তু আম্মা জান আয়েশার রুম ছিল। নবী আমার বলেন, আয়েশা আমার একটু ধরো, জানালার কাপড়টা সরায় দাও, আমি একটু দেখি আমার সাহাবীরা নামাজে দাঁড়াইছে। আম্মা জান আয়েশা আমার নবীরে ধইরা আমার নবীরে জানালার সাথে বসাইলেন গো বাবা। মানিকগঞ্জের বাইরে রে, জানালার কাপড়টা সরাইয়া নবী আমার দেখতেছেন সাহাবায়ে কেরাম মসজিদের নববীতে হযরতে আবু বকরের ইমামতিতে নামাজ আদায় করে। উম্মতের দরদি নবী আমার এই দৃশ্যটা দেখা নবীর চোখ দিয়া শুধু পানিগুলা ঝরে। আম্মা জান আয়েশা বলেন, নবীজি আপনি যেই জায়গায় দাঁড়ায়া ইমামতি করতেন, ওই জায়গায় আমার বাবা আবু বকর দাঁড়াইছে। আপনার
সাহাবীরা আমার বাবার পিছনে সারিবদ্ধ হইয়া নামাজ আদায় করে। আমার বাবা ইমাম, সাহাবীরা মুক্তাদি। আমার বাবা আপনার জায়গায় দাঁড়া ইমামতি করে। এই দৃশ্য দেখে আপনি কাঁদেন, আপনি মনে হয় কষ্ট পাইছেন। আমার নবী কান্দার বলে, আয়েশা রে, সব কান্না কষ্টের কান্না না, কিছু কান্না আছে আনন্দের কান্না। ও আয়েশা, এই নামাজের লাইগা আমি মার খাইছিলাম রে আয়েশা, এই নামাজের লাইগা আমার দাঁত গেছে রে আয়েশা, এই নামাজের লাইগা তায়েফের ময়দানে যুবকগুলা আমারে মারতে মারতে বেহুশ করে ফেলছে রে আয়েশা। ও আমার মানিকগঞ্জের আশেক ভাইরা রে, এক নজরে তাকায় থাকো, তায়েফের ময়দানে আমি গুনাহগার বহুতবার গেছি গো বাবা। গত মাসেও তায়েফ থেকে আমি আসছি। আমি কেন বারবার তায়েফে যাই জানো নি? ওই তায়েফের ময়দানে গেলে আর সহ্য করা যায় না। ওই তায়েফের ময়দানে তায়েফের যুবকগুলা আমার নবীরে মারতে মারতে একই দিনের ভিতরে তিনবার বেহুশ করছে গো বাবা। ওই সফরের নবীর সাথে যায়েদ ইবনে হারেসা ছিল, নবীর পালক পুত্র। যায়েদ ইবনে হারেসা বলে, দুনিয়ার মানুষ রে, তায়েফের যুবকগুলা, আমার বাংলাদেশের ছেলেরা দেখবেন গুলাইন দিয়া পাখি শিকার করে, তায়েফের যুবকগুলা ওই রকম গুলাইনের ভিতরে আরে পাথরের টুকরা নিয়া নিয়া আমার নবীরে পাগল বইলা বইলা পাথরগুলা মারে। যায়েদ ইবনে হারেসা বলে, ও দুনিয়ার মানুষ রে, আমি যায়েদ দেখতেছিলাম এক একটা পাথরের টুকরা আইসা নবীর জামাটা ছিদ্র কইরা গোশতের ভিতরে ঢুকিয়া যায়। আমি যখন পাথরগুলা আঙ্গুলি দিয়া উঠাইতেছিলাম, প্রতিটা পাথরের গোড়া থেকে রক্তের ফিনকি বের হইতে শুরু করলো। আমার নবী বেলা 10টা থেকে 5টা পর্যন্ত তিনবার নবীরে বেহুশ করছে। নবী বেহুশ হয়ে পইরা গেছে। যায়েদ ইবনে হারেসা একটা দৌড় মাইরা তায়েফের বাড়ি বাড়ি যাইয়া তায়েফের মহিলাদেরকে বলে, ও তায়েফের মহিলারা, তোমরা একটু পানি দাও গো, আমার বাবা মুহাম্মদ 3 দিন যাবত কিছুই খায় না, আমার বাবারে মারতে মারতে বেহুশ করে ফেলছে গো, তোমরা একটু পানি দিবানি, আমার বাবার একটু পানি খাওয়াইতাম। তায়েফের নিষ্ঠুর মহিলারা আমার নবীর এক গ্লাস পানিও দেয় নাই গো বাবা। ও আশিকে রাসূল বাবাজিরা, কেনই নবীরে ভালোবাসবা না? ওই নবী বলে, আয়েশা রে, আমি যে আজকে কাঁদি, এই কান্নাটা কষ্টের কান্না না, এটা আনন্দের কান্না। এই নামাজের জন্যই মায়ের খাইছিলাম। আজকে আমার সাহাবীরা আমার আবু বকরের ইমামতিতে সবাই নামাজ আদায় করে। আল্লাহু আকবার। এই দৃশ্য দেখে নবী কাঁদলেন। যুবক, তুমিও বাঁচবে না, আমিও বাঁচবো না, নবীও থাকতে পারে না রে ভাই, নবীও দুনিয়া থেকে ইন্তেকাল করছে। যদিও আমাদের নবী হায়াতুন নবী, জিন্দা নবী, এখনো রওজা মুবারকে আমাদের নবী জিন্দা। আল্লাহু আকবার। আমরা মানিকগঞ্জ বৈশা নবীরে সালাম দিব, নবীর উপরে দুরূদ পড়ব। সারা পৃথিবীতে ফেরেশতা আল্লাহ নিযুক্ত কইরা রাখছে। ফেরেশতারা প্রতি সোমবার বৃহস্পতিবার মদিনায় যায় রিপোর্ট দিব। আব্দুর রহিমের ছেলে আব্দুল করিম কাফাটিয়া হিলফুল ফুজুলের মাহফিলে বৈশা নবী আপনারে সালাম দিছে, নবী আপনার উপরে দুরূদ পড়ছে, এই সংবাদটা পৌঁছায় দিব। আর যে নবীর রওজার পাশে যায় বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, রওজার পাশে দাঁড়ায় যে নবীরে সালাম দেয়, কোন ফেরেশতা লাগে না, সরাসরি নবী তার সালামের জবাব দেয়। আরো জোরে বলেন। আল্লাহ ময়দানে যারা আসছে সবাই একবার হইলো মদিনা দেখা উচিত। কার বেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মদিনায় যাইতে মন চায়, যাইতে মন চায়।
আল্লাহ এদেরকে কবুল করো, সবাই বলেন আমিন। যুবক ভাইরা, আমার নবী বিছানায় পড়ে গেছে, মালাকুল মউত আজরাইল নবীর ঘরের দরজার সামনে দাঁড়ায় গেছে, ফাতেমা নবীর মাথার কাছে বসা, আমার নবী দরজার ভিতরে নক করতেছে। নবী আমার বলে, ফাতেমারে ঘরের দরজাটা খুইলা দেখো কে আসছে। ফাতেমা ঘরের দরজা খুইলা দেখে, আহারে যারে দেখছে তারে তো চিনা যায় না। আমার নবী বলছে, ঘরের দরজার সামনে কে দাঁড়াইছে? মালাকুল মউত রে তো দেখার কথা না, কিন্তু আমার নবীর শান, আমার নবীর ইজ্জত রক্ষার জন্য আল্লাহ বলে, মালাকুল মউত রে মানুষের সুরত ধর। মানুষের সুরত দুইরা দাঁড়ায় গেছে, বলে ঘরে ঢোকার পারমিশন চাই। ফাতেমা দৌড়ে আসছে, বাবা গো ঘরের দরজার সামনে যে দাঁড়াইছে তারে তো চিনি না গো বাবা, কখনো মক্কা মদিনার লোকও মনে হয় না বাবা, কে সে তো ঢোকার পারমিশন চায়। আমার নবী বলে, ফাতেমা রে তারে পারমিশন দিয়া দে রে মা, দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, মালাকুল মউত আজরাইল আমার ঘরের দরজার সামনে দাঁড়ায় গেছে রে মা। এই মালাকুল মউত যার সামনে দাঁড়ায় যায় তার দুনিয়ার সব স্বাদ শেষ হয়ে যায় রে মা, তারে ঘরে ঢোকার পারমিশন দে। ফাতেমা মেয়ে মানুষ, মেয়েরা বাবার জন্য বেশি পাগল। ফাতেমা কান্দে আর বলে, না গো বাবা না, আমি তারে অনুমতি দিতে পারবো না। এক সপ্তাহ তুমি বিছানায় পড়া, একটা সপ্তাহ যাবত তুমি অসুস্থ, মসজিদেও যাইতে পারো না, আর ঘরের দরজায় মালাকুল মউত, আমার বুঝতে আর বাকি নাই গো বাবা, তোমারে মনে হয় নিয়ে যাইব গো বাবা, তোমারে নিয়ে যাইব বাবা গো, আমি তারে অনুমতি দিব না। আমার নবী বললেন, ফাতেমা রে আল্লাহ তারে এমন পাওয়ার দিয়েছে রে ফাতেমা, কারো ঘরে ঢোকার পারমিশন লাগে না, যত বড় সিকিউরিটি থাক তার পারমিশন লাগে না। এইটা তোর বাবার সম্মান রে মা, তোর বাবার সম্মানে পারমিশন চাইছে, দে মা তারে পারমিশন দিয়া দে। তুই পারমিশন না দিলেও সে আমার কাছে চলে আসবে। এবার মালাকুল মউত নবীর সামনে আইসা নবীরে সালাম দিছেন, নবী গো আপনার সময় শেষ, আল্লাহ তো আমারে পাঠায়া দিছে। আমার নবী বললেন, মালাকুল মউত একটু অপেক্ষা করো, আমি জিবরাইলের সাথে পরামর্শ করি। এবার জিবরাইল নবীর কাছে আসে, সালাম দিয়া বলে, নবীজি আল্লাহ বলছে আপনি থাকতে চাইলে আরো সুযোগ দিবে, আর যদি অনুমতি দেন জান কবজের কাজ শুরু করবে। নবীজি আপনার এখতিয়ার, আপনি কি বলেন? আপনি চাইলে আল্লাহ হায়াত বাড়ায়া দিব, অনুমতি দিলে জান কবজের কাজ করব। আমার নবী বললেন, জিবরাইল রে আল্লাহ যে হায়াত বাড়ায়া দিব তারপরে কি হইব? বলে তারপরে মরতে হইব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবী আপনিও মরবেন, তারাও মরবে। ও যুবক, 10 তলায় থাকলেও মরবা, গাছতলায় থাকলেও মরবা। আরে মৃত্যু তো এমন এক শরবত, যেই শরবত সবাইরই পান করতে হবে। কবর তো এমন এক ঘর, যেই ঘরে সবাইরই শুইতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবী আপনি কি বলেন? আমার নবী বলে, যদি মরতেই হয় হায়াত বাড়ায় দিবে, এরপরেই মরতে হইব, তাহলে আর হায়াত বাড়ানোর দরকার নাই। ও জিব্রাইল আমার কাজ শুরু করতে বলো। জিব্রাইল আমিন যখন অনুমতি দিচ্ছে গো বাবা, নবী আমার আয়েশারে বলে, আয়েশা রে একটা পাত্রের ভিতরে পানি দাও। নবী হাত দুইটা পানির ভিতরে চুবায় রাখে, আবার ওই ভিজা হাত উঠায় চেহারার ভিতরে মুছে, আবার হাত দুইটা পাত্রের ভিতরে ভিজায় রাখে। আমার নবী বলে, আয়েশা রে মৃত্যুর যন্ত্রণা যে এত কঠিন রে আয়েশা, সাকরাতুল মাউত যে এত কঠিন রে আয়েশা। ও আয়েশা, মৃত্যুর যন্ত্রণা খুব কঠিন। যুবক রে, যেই নবীর শরীরে মশা মাছি বসা হারাম, ওই নবী বলে মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। ও যুবক, আমি তোদের পা ধরে বলে যাই, ওই মরণ তোকেও মরতে হবে, আমাকেও মরতে হবে রে ভাই। মরার আগে কবরের সামান লাগবে। কথা বলেন ঠিক কিনা?
আমার নবী বলেন জিবরাইল রে, মালাকুল মউত কাজ শুরু করার আগে আমি একটু আল্লাহর কাছে জানতে চাই আমার উম্মতের কি হবে আমার পরে। জিবরাইল আমিন বলেন নবীজি আপনি চিন্তিত হবেন না, আল্লাহ জানায় দিছে আপনি কাঁদবেন না, আপনার ইন্তেকালের পরে আপনার উম্মতের আমার আল্লাহ দেখা রাখবে। আরো জোরে বলেন। এবার আল্লাহ নবীজি অনুমতি দিয়েছে, তাহলে কাজ শুরু করো। মৃত্যুর আগ মুহূর্ত জান কবজের কাজ চলতেছে, নবী বলতেছে উম্মতেরা সালাত সালাত সালাত, উম্মতেরা নামাজ আদায় কইরো, সালাত কায়েম কইরো, উম্মতেরা নামাজ আদায় কইরো। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ওই ময়দানে মাহশারে প্রথম নামাজের হিসাবটা হবে, জান কবজের কাজ চলে। এরপরও নবী বলে সালাত সালাত সালাত। ও উম্মত, তুমি কোন জায়গার পীর হইলা, কোন জায়গার বুজুর্গ হইলা? আজকে তুমি বলো আমার নামাজ লাগে না, যে বলে আমার নামাজ লাগে না এটা নবীর আশিক হইতে পারে না, এটা টাটকা শয়তান। কথা বলেন ঠিক কিনা? নামাজ লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন লাগবে কি লাগবে না? আল্লাহু আকবার বলেন তো। যুবক, কেন এই নবীরে ভালোবাসবা না? নবী এই উম্মতের জন্য পাগল ছিল, নবীর সাহাবীরা এই উম্মতের জন্য পাগল। আমার নবী তার উম্মতের কত ভালোবাসে জানো? আমার নবী তার সাহাবীদেরকে কত ভালোবাসে জানো? নবীর আদরের একজন সাহাবী মুআজ ইবনে জাবাল, আমার নবী তার দরদটা কত উম্মতের জন্য, দরদটা কত সাহাবীদের জন্য। নবীর আদরের সাহাবী মুআজ ইবনে জাবাল তারে ইয়ামানের গভর্নর বানায়া দিছে। নবী মুআজ ইবনে জাবাল রে বিদায় দিতেছে গো বাবা। মুআজ ইবনে জাবাল রে উটের উপরে উঠাইছে, আমার নবী হাঁটতেছে আর মুআজের দিকে তাকায় তাকায় কথা বলতেছে, মুআজ কিভাবে সমাজ পরিচালনা করবা, কিভাবে রাষ্ট্র পরিচালনা করবা উপদেশ দিতেছে। নবীজি বলতেছে মুআজ রে কখনো শিরিক কইরো না, ও মুআজ শিরিক কইরো না, ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিক সবচেয়ে জঘন্যতম গুনাহ, শিরিক সবচেয়ে মারাত্মকতম গুনাহ। আজকে আমরা অনেকে শিরিক করে ফেলি, আমরা জানিও না বুঝিও না, অথচ দোয়া করা দরকার আল্লাহ সমস্ত রকম শিরিক থেকে আমাদেরকে মুক্ত করেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিকের গুনাহ আল্লাহ maaf করে না, শিরিক ছাড়া যত গুনাহ উম্মত করে আল্লাহ যাকে চায় তাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবো না, শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করে না। নবী বলে মুআজ রে কখনো শিরিক করবা না, যদি তোমারে হত্যাও করা হয়, যদি তোমারে আগুন দিয়া পোড়ায়ও দেয়, এরপরও কিন্তু কারো আল্লাহর সাথে কাউকে শরীক করবা না রে মুআজ। নবী আমার উপদেশ দিতেছে যুবক রে। একটা পর্যায়ে মদিনার বাপ, মদিনা যেটাকে বলা হয় মদিনার এরিয়ার বাইরে চলে আসছে। মদিনার এরিয়ার বাইরে আইসা নবী মুআজ রে বিদায় দিতেছে। মা যেমন সন্তান রে বিদায় দেয়, নবী তার সাহাবীরে বিদায় দেয়। যুবক রে, নবী কতটা ভালোবাসে তার সাহাবীদেরকে, কতটা ভালোবাসে তার উম্মতের। নবী নিজে হাইটা হাইটা মুআজের উটের উপরে উঠাইছে, নবী হাঁটতেছে বিদায় দিতেছে, কথা বলতেছে। মদিনার বাইরে আইসা নবী যখন মুআজ রে যাও ভালোভাবে তাইকো, হঠাৎ করে নবী আমার ডাক দিয়া বলে মুআজ রে আমার একটু ভালোভাবে দেখা যা, মনে হয় এর পরে মদিনায় আসলে আমি নবীর আর পাইবি না, আমি নবীর আর পাইবি না। মুআজ রে আমি নবীরে ভালোভাবে দেখা যা, এরপরে মদিনায় আসলে মনে হয় আমার আর পাইবি না। ও যুবক, এই মানিকগঞ্জের কত ছেলে প্রবাসে থাকে রে ভাই। গত রমজানে মসজিদের নববীর কাছাকাছি একটা যুবকের সাথে দেখা, ওর বাড়ি মানিকগঞ্জ সিংগাইরে। ওই ছেলেটা আমার হাত ধরে কান্দে আর বলে শরীয়তপুরি ভাই আপনি আমার দেশের ছেলে, হুজুর আপনার প্রতিটা বয়ান আমি শুনি, হুজুর এই প্রবাসের জীবনটা বড় কষ্টের, এই প্রবাস জীবনটা বড় স্বার্থপর। আমার বাবা শাহজালাল বিমানবন্দরে আমার যখন বিদায় দিতে আসছে, আমি যখন ইমিগ্রেশনে ঢুকবো, এয়ারপোর্টের ভিতরে ঢুইকা গেলাম, আমার বাবা ডাক দিয়ে বলে বাবা রে আমারে ভালোভাবে দেখা যা, মনে হয় ওই বিদেশ থেকে আইসা আমার আর পাইবি না, আমার আর পাইবি না। হুজুর
তখন তো বুঝি নাই। এই বিদেশে আসার 1 মাস পরে হঠাৎ করে টেলিফোন আসছে, আমার বাবা দুঃখু মিয়ার বাইসা নাই। হুজুর, এই প্রবাস জীবনটা তো কষ্টের, আমি আমার বাবার জানাজাটাও পড়তে পারি নাই, আমি আমার বাবার লাশের খাটিয়াটা আমার কাঁধে নিতে পারি নাই, আমি আমার বাবার মাটিও দিতে পারি নাই। এই যে তোমাদের এলাকার ছেলে জন্টু আমার অনেক খেদমত করছে, ওই জন্টু বলে হুজুর আমার একটা ছেলে প্রবাসে থাকে, হুজুর দিলটা ফাইটা যায় ছেলেটার কথা মনে পড়লে। ও যুবক ভাইরা, ওই প্রবাসী জীবন যে কত কষ্টের। উম্মতের দরদি নবী আমার তার সাহাবী মুয়াজ ইবনে জামাল রে বিদায় দেয়, মুয়াজ রে আমারে ভালোভাবে দেখা নে, এরপরে আসলে মনে হয় আমারে আর পাইবি না। এই কথাটা যখন বলছে, মুয়াজ ইবনে জাবাল উটের উপরে সাওয়ার হয়ে যাইতেছিল ইয়ামানের দিকে, পিছন দিকে ঘুরা ঘুরা নবীর দিকে তাকাইতেছে। হঠাৎ করে একটা চিৎকার মাইরা মুয়াজ ইবনে জাবাল উটের উপর থেকে গড়ায় গড়ায় মরুভূমির বালুর ভিতরে পইরা গেছে। নবীজি, আপনারে ছাড়া আমি বাঁচবো না, আপনারে ছাড়া আমি বাঁচবো না। ও মানিকগঞ্জের যুবক, মুয়াজ ইবনে জাবাল উটের থেকে গড়াইয়া পইরা বালুর ভিতরে পড়ে গেছে। ওই বালু মাখা শরীরটা নিয়া আমার নবীর দিকে পাগলের মতো দৌড় মারছে গো বাবা। ওই বালু মাখা শরীর নিয়া নবী আমার মুয়াজরে জড়ায়া ধরছে। মুয়াজ রে, কখনো আল্লাহর সাথে কাউরে শরীক কইরো না, আমারে ভালোভাবে দেখা নাও। নবী মুয়াজরে 2 নাম্বার একটা নসিহত করছে, ও মুয়াজ, মা বাবার অবাধ্য হইও না, মা বাবার অবাধ্য হইও না। ও আমার যুবক বন্ধুরা, দয়ার নবী মায়ের নবী মুয়াজ ইবনে জাবাল রে 10টা নসিহত করছে। আমি 2টা নসিহতের বিষয়ে আলোচনা করব। 1 নাম্বার নসিহত, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। 2 নাম্বার নসিহত, মা বাবার অবাধ্য হইবা না। সূরাতুল কাউসার তেলাওয়াত করছি, যদি হাউজে কাউসার পান করতে চাও রে ভাই, তোমাদেরও 2টা কাজ করা লাগবে। 1 নাম্বার, ফাসাল্লি লিরাব্বিক, রবের জন্য নামাজ পড়বা। 2 নাম্বার, অনহার, কোরবানি করবা। এই কোরবানি মানে বছর বছর গরু কোরবানি না, মানিকগঞ্জের সবচেয়ে বড় গরুটা কোরবানি দিলা, এই কোরবানি সেই কোরবানি না। এই কোরবানি কোন কোরবানি? এই কোরবানি তোমার নফসরে তুমি কোরবানি দিবা। তোমার নফস বলে সম্পদ হইছে, হজ ফরজ হইছে, হজ করার দরকার নাই, আগে মানিকগঞ্জ শহরে বাড়ি কইরা নাই, সিংগাইরে একটা জায়গা রাখছি, বড় মার্কেট বানায় নেই, দাড়ি মুছ পাকবে, এরপরে হজ করব না রে মন না। মনরে কোরবানি দিয়া বলবার না আমার আল্লাহ সম্পদ দিছে, আমার উপরে হজ ফরজ হইছে, আগে আমি হজ করব। কথা বলেন ঠিক কি না? তোমার মন বলে ফজরের সময় শীতের রাত, ঘুমটা খুব আরাম লাগতেছে, এই ঠান্ডা পানি দিয়ে উজু বানায় মসজিদে যাইব, দরকার না, একটু ভালোভাবে ঘুমায় নেই। মনের কোরবানি দিয়া বলবার না রে মন না, আমি যে নামাজ বাদ দিয়া ঘুমাইতেছি এই একটা আরাম না, এটা আমি জাহান্নামের আগুনে শুয়ে রইছি, আগে আমার নামাজ পরে আমার ঘুম, আগে আমার নামাজ পরে আমার দোকান, আগে আমার নামাজ পরে আমার শিক্ষা প্রতিষ্ঠান, আগে আমার নামাজ পরে আমার ব্যবসা প্রতিষ্ঠান, আগে আমার নামাজ পরে আমার অফিস। কথা বলেন ঠিক কিনা? আগে নামাজ, মনের রে কোরবানি দিতে হইব, নফস রে কোরবানি দেওয়ান লাগবো। মন তো বলে বিয়ে করছো, নতুন বউ নিয়ে ঢাকায় থাকবা, গুলশান বনানীতে, কি দরকার আছে বাপ মার খবর নেওয়া? ওরাও গ্রামের বাড়ি মানিকগঞ্জ আছে, কাফাটিয়া, খুব ভালোভাবে আছে, থাকুক, মা বাবার খবর নেওয়ার দরকার নাই। ও যুবক, তোদের পা 2টা আগায় দে, তোদের পা ধরে বলে যাই, হাউজে কাউসার যদি খাইতে চাও নফস রে কোরবানি দিয়া বলবা। এইরকম বউ গেলে বহুত বউ পাওয়া যাইব, কিন্তু মায়ের একবার হারাইলে, বাপরে একবার হারাইলে সারা দুনিয়া ঘুরলেও পাওয়া যাইব না। কথা বলেন ঠিক কিনা?
বউ তো তিন কথার জিনিস, তিন কথা বলবা ডিলেট আর একটা নিয়ে আসবা, অভাব নাই। কিন্তু মা, তোর মা দলা হোক আর কালা হোক, ওই মাটা তোর জান্নাত। যুবক, তোর বাবা কালো হোক আর মূর্খ হোক, ওই বাবাটা তোর জান্নাত। আমি বলি নাই, আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা। নবী বলছে যে সন্তানের প্রতি তার মা বাবা খুশি, ওই সন্তানের প্রতি আল্লাহ খুশি। আল্লাহু আকবার। আর যেই সন্তানের প্রতি মা বাবা নারাজ, ওই সন্তানের প্রতি আল্লাহ নারাজ। যুবক, আল্লাহ বলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের জন্য নামাজ পড়বা, মন রে কুরবানি দিবা। মন তো বলবেই, শয়তান ধোঁকা দিবেই। মা বাবার খবর নেওয়ার দরকার কি? মা অসুস্থ হয়েছে, ট্রিটমেন্ট করলে অনেক টাকা দরকার, ট্রিটমেন্ট করার দরকার নাই, মন রে কুরবানি দিবা। আমার মা হারাইলে দুনিয়াতে আর এই মা পাওয়া যাইব না। যুবক রে, দুঃখের সাথে বলতে হয়, আজকে একটা নিউজ আমি দেখলাম। আরে ওই গাজীপুর জয়দেবপুর থানার অফিসার জঙ্গল থেকে এক বাবার উদ্ধার করছে। ওই বাবার নাম সাকিব মিয়া। ওই বাবার তার সন্তানেরা 3 দিন হয়েছে জঙ্গলের ভিতরে ফালায় রাখছে। অসুস্থ বাবারে নিয়ে গেছিল গাজীপুর, সেই গাজীপুর নিয়ে গেছে বৃদ্ধাশ্রমে। অসুস্থ দেখা বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ তারে রাখে নাই, কিন্তু অসুস্থ বাবারে নিয়ে বাসায় সন্তানগুলো আসে নাই। ওই অসুস্থ বাবারে গাজীপুর জয়দেবপুর আরে জঙ্গলের ভিতরে ফালায় রাখছে। 3 দিন পর এলাকার লোকজন পুলিশের খবর দিছে। জয়দেবপুর থানার ওসি যায়া এরপর ওই বাবার আইনা হাসপাতালে ভর্তি করছে। যুবক রে, ওই কপালপুরা সন্তানগুলা বাবারে পায়া জঙ্গলে ফেলে দেয়। আরে মানিকগঞ্জ কাপাটিয়ার দিকে তাকায় দেখ, কত বাপ হালা ছেলে বসে বসে কান্দে, আমার বাবা দুনিয়ায় বাইচা নাই। যুবক রে, যার মা নাই বাবা নাই, তার মতো হতভাগা এই পৃথিবীর বুকে আর কেউ নাই রে ভাই। ও আমার যুবক বন্ধুরা, তোমাদের পা দুইটা গা দাও, আমি তোমাদের পা ধরে বলে যাব, কোনোদিন মায়ের কষ্ট দিও না রে ভাই, কোনোদিন বাবারে কষ্ট দিও না। আমার নবী বলছে, যে সন্তান মার দিকে বাবার দিকে ভালোবাসার নজরে তাকায়, আল্লাহ তারে কবুল হজের সওয়াব দেয়। সুবহানাল্লাহ বলেন। একবার যেই সন্তান মার দিকে বাবার দিকে ভালোবাসার নজরে একবার তাকায়, আল্লাহ সাথে সাথে একটা কবুল হজের সওয়াব দেয়। এক সাহাবী প্রশ্ন কইরা বলছে, নবীজি একবার কেন? এক ছাদের নিচেই ঘুমাই, এক পাতিলের খাবার খাই, মায়েরে বাবারে একবার কেন? প্রতিদিন যদি 100 বার দেখি তাহলে কি হবে? আমার নবী বললেন, সাহাবীরা রে, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ দয়ার সাগর রে সাহাবীরা, 100 বারও যদি কোনো সন্তান প্রতিদিন মার দিকে বাবার দিকে ভালোবাসার নেক নজরে তাকায়, আমার মা আমার জান্নাত, আমার বাবা আমার জান্নাত। 100 বার তাকাইলে প্রতিদিন 100 কবুল হজের সওয়াব আল্লাহ তারে দান করে। আর জোরে বলেন। তাহলে ওই মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? যুবক, তোদের পায়ে হাত রেখে বলে যাই, যাদের বাবা নাই মা নাই তাদের কাছে জিজ্ঞেস করে, এই বুকটা ফাইরা দেখে এই বুকের ভিতরে কত ব্যথা, মার জন্য কত ব্যথা, বাবার জন্য কত ব্যথা। আহারে মা কারে বলে রে ভাই, জ্বলন্ত একটা প্রমাণ আমি তোমাদের সামনে তুলে ধরবো। এখন কাঁদতে বলছি, কাঁদবা। আহারে মা, যেই মা নিজের না খায় সন্তানরে খাওয়াইছে, যেই মা 10 মাস 10 দিনে সন্তানরে গর্ভে ধারণ করছে, যেই মা 2.5 বছর নিজের স্তনের দুধ সন্তানরে খাওয়াইছে, যেই মা সন্তান যখন শীতের সময় ডান পাশে মা শোয়াইছে, বিছানায় প্রস্রাব করে দিয়া বিছানাটা ভিজায় দিছে শীতের রাত, মা আবার সন্তানরে বাম পাশে শোয়াইছে, আবার বাম পাশে প্রস্রাব করে দিয়া খেতা ভিজায় দিছে। মা নিজে ভিজা জায়গায় শুইছে পৌষ মাসের শীতের ভিতরে, নিজে ভিজা জায়গায় শুয়া সন্তানরে শুকনা জায়গায় রাখছে। কথা বলেন ঠিক কিনা? মানিকগঞ্জের যুবক রে, ওই মায়েরে কষ্ট দিও না, যেদিন হারাইবারে ভাই
সারা দুনিয়া ঘুরলেও মার মতো একটা দরদি এই পৃথিবীর কোথাও পাইবা না। আমার নবী কেন মা বাবার ওয়াজ করছে জানোনি? আমার নবী জানে এতিমের মনে কত জ্বালা, আমার নবী জানে বাপ হারা ছেলের মনে কত জ্বালা। ও মানিকগঞ্জের যুবকেরা, উম্মতের দরদি নবী জীবনে বাবারে দেখে নাই, জীবনে বাবার কুলে উঠতে পারে নাই, জীবনে বাবারে বাবা বলে ডাকতে পারে নাই। 6 বছর বয়সের নবী আমার বাবার কবর দেখতে যাইয়া, বাবার কবর জিয়ারতে যাইয়া ফেরার সময় মা আমেনারও হারাইয়া নবী আমার এতিম হয়ে গেছে গো বাবা। নবীর মাও নাই বাবাও নাই। আমার নবী জানে এতিমের মনে কত জ্বালা। এজন্যই নবী হাদিস বয়ান করে, উম্মতেরা তোমরা যারা এতিমের মাথায় হাত বুলাইয়া ওদেরকে সান্ত্বনা দিবা, ওই হাতের নিচে যতগুলা চুল পড়বে প্রতিটা চুলের বিনিময়ে আল্লাহ নেকি দান করবে। ও আমার মানিকগঞ্জের বাজানরা, ওই তো কেরানীগঞ্জ তোমাদের পাশের জেলা, ওই কেরানীগঞ্জে আমার 4টা মাদ্রাসা বাবা। আজকেও গতকালকে আমার একটা মাদ্রাসা বন্ধ হয়েছে। আমি গুনাহগারও একটা এতিমখানা করছি বাবা। মাদ্রাসা বন্ধ হওয়ার পর আজকে দেখলাম 2টা ছেলে বাড়িতে যায় নাই, একটা ছেলের বাবা নাই, একটা ছেলের মা নাই। যেই ছেলেটার মা নাই এই ছেলেটা কোনো বন্ধেই বাড়িতে যাইতে চায় না, ওরে জোর কইরাও বাড়ি পাঠানো যায় না। এই গত বছরের একদিন আমি জিজ্ঞেস করলাম, বাবারে তুই কেন বাড়িতে যাও না? তোর মা নাই তো কি হয়েছে, তোর বাবা আছে না? এই কথাটা যখন বলছি রে বাবা, সাথে সাথে তাকায় দেখি ছেলেটার চেহারা মলিন হয়ে গেল, চোখ ভরা পানি। আমি বললাম, বাবা কি বলবি বল, কোনো ভয় নাই, কেন বাড়ি যাও না? ও বলে, হুজুর ওই বরিশাল মেহেন্দিগঞ্জে আমার বাড়ি, আমার মা আমারে ছোট্ট রাইখা ওই কবরে চুইলা গেছে হুজুর। আমার মা মারা যাওয়ার পরে আমার বাবা আর একটা বিয়ে করছে হুজুর। ওই সৎমা আমারে আদর করে না, ওই সৎমা বাড়িতে গেলে ঠিক মতো খাইতে দেয় না হুজুর। বন্দে মাদ্রাসায় থাকলে যদি আপনার টাকা খরচ হয়, খাবার দিতে কষ্ট হয়, আমারে খাওন দিয়েন না, ওই সিঁড়ির নিচে একটু থাকতে জায়গা দেন, আমি সিঁড়ির নিচে ঘুমায় থাকবো, আমার খাওয়ানো লাগবো না, এরপরও সৎমার কাছে যাইবো না। যুবক রে, এই তো কাফাটিয়া দারোগাবাড়ি মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় দেখলাম হেফজখানার ছেলেগুলা হেফজ পড়তেছে। রাত 3টার সময় যায় দেখো এই মাদ্রাসায় কত গরিবের ছেলেরা ঠান্ডা পানি দিয়ে উজু বানাইয়া তাহাজ্জুদে দাঁড়ায় যায় রে বাবা। তাহাজ্জুদের নামাজ পড়া এলাকার লাইগা দোয়া করে, এলাকাবাসীর জন্য দোয়া করে, গভীর রাতে কোরআন হাতে নিয়া কোরআন তেলাওয়াত করতে থাকে। ও যুবক বন্ধুরা, তোদের যাদের মা নাই রে ভাই, তোরা হয়তো আমার কথা বুঝবি, আর যার মা আছে ও হয়তো বুঝবে না। এই যে দাড়ি পাকা বাপগুলা কেমনে কান্দে, কেন কাঁদে জানোনি? আজকে মাহফিল শেষ করে বাড়িতে যাইব, কেউ আর বলবো না আব্দুর রহিম বাড়ি আইসনি রে বাবা। পৃথিবীতে একটা মাত্র বিনা টাকার চাকরানি আছে, রাত 2টা বাজেও তুই যখন বাড়িতে যাবি রে ভাই, দেখবি বাড়ির সবাই ঘুমায়, একটা দরদি চাকরানি যে জীবনে ঘুমায় না, সন্তান বাইরে গেছে মায় ঘুমায় না রে ভাই। মায় দরজার সাথে কানটা লাগায় রাখে, বাড়িতে পাড়া দেওয়ার সাথে সাথে রাত 2টা আর 3টা নাই, মা ডাক দিয়ে বলে, আব্দুর রহিম বাড়ি আইছো? বাবা এত রাত হইল কেন? যারা মা হারাইছো জীবনে আর কোনোদিন বলবে না রে ভাই। ও মানিকগঞ্জের কাফাটিয়ার ভাইরা, আজকে তোমরা প্রবাসে যাইয়া, আজকে তোমরা ঢাকায় ব্যবসা কইরা অনেক টাকার মালিক হইছো। 20 বছর আগে এত টাকা তোমার ছিল না রে বাবা। পরের জমিতে কামলা দিয়া তোমারে লেখাপড়ার খরচ দিছে, তোমার বাবা কুলির কাজ করছে, তোমার বাবা
ভ্যান চালাইছে, তোমার বাবা আহারে পান বিক্রি কইরা নিজে না খায়া তোমার লেখাপড়ার খরচ চালাইছে। আজকে লেখাপড়া কইরা প্রবাসে যাইয়া সরকারি চাকরি কইরা ব্যবসা কইরা অনেক টাকার মালিক হইছ, এখন ওই বাবারে চিনে না। কথা বলেন ঠিক কি না? এমন কপাল পরা যুবক আছে না নাই? আরো জোরে বলেন ভাই, আছে না নাই? যুবক রে, যে ছেলে দেখবেন টাকা হওয়ার পর মায়েরে বাদ দেয় না, বাবারে বাদ দেয় না, হিলফুল ফুজুলের সংগঠনের যুবকদেরকে আমি বলবো, তোদের এই কাফাটিয়া যদি এমন কোন কপাল পোড়া তোরা পাও যে মায়েরে বাদ দেয় না, বাবারে বাদ দেয় না, মায়েরে বাবারে মারে, সব যুবক এক হইয়া ওরে মাইরা দরকার হলে জেলে যাবি, এরপরে ওর উপযুক্ত বিচার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যুবক, তোর মা তোর জান্নাত, তোর বাবা তোর জান্নাত। যুবক রে, মা কিন্তু সন্তানের কাছে খাইতে চায় না, মা কিন্তু সন্তানের ভালো চায়, সন্তান যেন ভালো থাকে, সন্তান যেন সুস্থ থাকে। যুবক বন্ধুরা রে, মা কারে বলে? আরে যেই দিন হারাইবি সারা দুনিয়া ঘুরবি, মার মতো একটা দরদি কোথাও পাবি না, পাবি না। জ্বলন্ত একটা প্রমাণ আমি তোমাদেরকে দিব। মা কারে বলে রে ভাই? মার বরদোয়ার সামনে আমি শরীয়তপুরে খাওয়ায়া দোয়া চাবি, আমার দোয়ায় কাজ হবে না। মার বরদোয়ার সামনে বাইতুল মুকাররমের ইমামরা ইন্না দোয়া করাবি, কাজ হইব না। মার বরদোয়ার সামনে বড় পীর সাহেবরা ইন্না দোয়া করাবি, কাজ হবে না। মার বরদোয়ার সামনে নবীর দোয়ায়ও কাজ হয় না। কথা বলেন ঠিক কিনা? নবীর একজন সাহাবী ছিল, নাম তার আলকামা। নবীর সাথে দাওয়াত দিত, নবীর সাথে নামাজ পড়তো। এই আলকামা মৃত্যুর শয্যায় শায়িত, বিছানায় পইরা গেছে, এখন আর কালিমা পড়তে পারে না। উম্মতের দরদি নবী, নবী যখন শুনছে আমার সাহাবী কালিমা পড়তে পারে না, আরে কালিমা না পড়লেও তো বেঈমান হয়ে মরবো, আর বেঈমান হলেই তো জাহান্নামের আগুনে জ্বলবো। ঈমান ছাড়া ওই জান্নাতের আশা করা যায় না। জান্নাতে যাইতে হইলে ঈমান লাগবে, ঈমান। নবী দৌড় মারছে আলকামার বাড়িতে, আলকামার মাথার কাছে বৈশা নবী কালিমার তালকিন দেয়, কালিমা পড়তে পারে না। নবীর বুঝতে আর বাকি নাই, ঘটনা এই জায়গা না, ঘটনা অন্য জায়গায়। আলকামার মা কই? ডাক দাও। আলকামার মা পর্দার আড়াল থেকে কামদার বলে, নবী গো, ছেলে তো আমার ভালো, সবই ঠিক আছে নবী, আপনার পিছনেই তো নামাজ পড়তো, আপনার সাথে দাওয়াত দিত, কিন্তু বউর কথা শুই না একদিন আমার এমন কষ্ট দিচ্ছে গো নবী, আমার কলিজাটা ঝাঁঝরা হয়ে গেছে গো নবী, আপনি আমারে মাফ করেন। আমি ওরে মাফ করতে পারবো না। নবী আমার বলে, আলকামার মারে, আমার বুঝতে বাকি নাই, ওই যে তোমারে কষ্ট দিছে, এই কারণে আল্লাহ নারাজ হয়ে গেছে, এখন কালিমা পড়তে পারে না। ও আলকামার মা, তুমি ছেলেটারে মাফ করে দাও গো। আলকামার মা কান্দে আর বলেন, নবী গো, বউর কথা শুই না আমারে এমন কষ্ট দিছে, আমি ওরে মাফ করব না। আমার নবী বলে, আলকামার মা, আমি নবী মানতে পারি না, দেও না মাফ কইরা। মা বলে, নবী বেয়াদবি নিয়েন না, অন্য সম্মান বউরে মাফ করব না। যখন দেখে ছেলেরে মাফই করব না, নবী বলে, সাহাবীরা একটা কাজ করো, লাকড়ি আনো, আগুন জ্বালাও। মা বলে, নবী আগুন দিয়ে কি করবেন? বলে, আগুন দিয়ে তোমার ছেলেরে পুইরা ফেলবো। কেন? বলে, তোমার ছেলে বেঈমান হয়ে মরলে ও তো জাহান্নামের আগুনে জ্বলবো। আমি নবী, আমার সাহাবী জাহান্নামের আগুনে জ্বলবো, আমি মানতে পারবো না। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 1000 গুণ কঠিন। জাহান্নামের আগুন দেখা জিবরাইলও কাঁদছে, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, ওই আগুনেও পড়বো, আমি মানতে পারবো না। এই জন্য আমি নিজে দুনিয়ার আগুন দিয়ে পোড়াইয়া দিব। মা কারে বলে? মা কারে বলে? মা চিৎকার মেরে বলে, নবী গো, এই ছেলের লাইগা আমি কত রাত মা ঘুমাই নাই গো নবী, এই ছেলেরে নিজে না খাওয়ায় সন্তানরে খাওয়াইছি। ও কাপাটিয়ার যুবক, তুই অসুস্থ হইছ, সবাই ঘুমাইলেও তোর মায় ঘুমায় নাই। ওই মানিকগঞ্জ হাসপাতালে কত রাত তোর মা তোর বিছানার বেডের কাছে বইসা বইসা কাঁদছে। ও যুবক, কেমনই মায়েরে কষ্ট দেস? এই মানিকগঞ্জের কত প্রবাসী, প্রবাসের বাড়িতে ছেলে অসুস্থ হইলে পশু পাখি জানার আগে মার কলিজায় খবর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা রে, আলকামার মা বলেন, নবী গো,
এত সময় বলছেন জাহান্নামের আগুনে জ্বলবো, জাহান্নামের আগুন তো আমি দেখি নাই, এই জন্য কলিজায় লাগে নাই। এখন যখন দেখতেছি ছেলের আগুন দিয়া পোড়ায় দিবেন, আমি মানতে পারবো না। নবী জান ছেলেরে মাফ কইরা দিলাম। মা যখন বলছে মাফ কইরা দিলাম, সাথে সাথে আলকামা কালিমা পড়তেছে। কি বুঝলা, কি বুঝলা? মার বরদোয়ার সামনে নবীর দোয়াও কাজে লাগে নাই, আমার দোয়া কি কাজে লাগবো? যুবক, তোদের পা দুইটা আগায় দে, যাদের মা আছে বাপ আছে, কোনোদিন ওই মায়ের কষ্ট দিবি না ভাই, কোনোদিন এই বাবারে কষ্ট দিবি না। মা কারে বলে জ্বলন্ত একটা প্রমাণ আমি তোদের সামনে এখন তুলে ধরবো। আজ থেকে বেশ অনেক বছর আগে আমাদের শরীয়তপুরের একটা লঞ্চ ডুবছিল, অনেকের স্মরণ আছে, হয়তো অনেকে ভুলে গেছেন। শরীয়তপুরের একটা লঞ্চ ডুবছে সখীপুরের চাঁদপুরের ঠোঁটায়। ওই লঞ্চের ভিতরে আমাদের সখীপুরের একটা ছেলে ছিল, নাম তার রিপন। ঢাকার ইসলামপুরে কাপড়ের দোকানে কাজ করতো। মায়ের টেলিফোন করছে, মা গো, মালিক বেতন দিছে, এখন বাড়ি আসবো। ও মা, তোমার জন্য আমি কি নিয়ে আসবো? মা বলে, বাবারে আমার জন্য বেশি কিছু আনতে হইব না, আমার পরনের কাপড়টা ছিঁড়া গেছে, যদি পারস একটা কাপড় নিয়ে আসিস। ছেলে আনন্দে মাল রেখে 2টা কাপড় কিনছে। টেলিফোন করছে, মা আমি তোমার জন্য 2টা কাপড় নিয়ে রওনা দিছি। আরে লঞ্চটা যখন চাঁদপুরের ঠোঁটা ত্রিমোহনায় গেছে, অধিকাংশ লঞ্চ কিন্তু চাঁদপুরের ঠোঁটায় ডুবছে গো বাবা। ওই 3 নদীর মাঝখানে চাঁদপুরের ঠোঁটায় ত্রিমোহনায় যখন গেছে, আরে নদীর ভিতরে ঝড় উইঠা গেছে। মাস্টার এলান কইরা দিছে, খবরদার, নিচতলার লোক দোতলায় যাইবা না, দোতলার মানুষ নিচতলায় যাইবা না, সবাই আল্লাহরে ডাকতে থাকো। ওই জ্বরের মুখে পইরা রিপন মায়ের টেলিফোন লাগাইছে, ও মা, নদীর ভিতরে জ্বর উঠা গেছে গো মা, মাগো নদীর ভিতরে জ্বর উঠা গেছে, মনে হয় লঞ্চটা আর বাঁচবো না গো মা, মনে হয় লঞ্চটা ডুইবা যাইব গো মা। ও মা, আমি তোমার জন্য 2টা কাপড় কিনছি, মনে হয় কাপড় 2টা আমি আর তোরে পরাইতে পারবো না রে মা। এই কথাটা যখন বলছে রে ভাই, মা দুঃখিনী একটা লাভ দিয়ে ওইটা বলে, বাবা রে তুই কোন নদী চাষস আমি মায়েরে বল, আমি এখনই আসতাছি, আমি এখনই আসতাছি রে বাবা, তুই কোন জায়গায় বিপদে পড়ছ আমি মায়েরে বল। এই কথা বলতে বলতে রিপন টেলিফোন কাইটা দিছে, যতই টেলিফোন করে আর রিসিভ হয় না। আহারে ওই লঞ্চটা কিছুক্ষণ পর ডুইবা গেছে গো বাবা, লঞ্চের অনেক যাত্রী মারা গেছে। একদিন পর ডুবুরে যখন লাশগুলা বের কইরা ওই নদী থেকে লাশগুলা উঠাইয়া রিপনের পকেটে মানিব্যাগ আইডি কার্ড পাইয়া সেনাবাহিনীরা ওই লাশটা নিয়ে সখীপুরের উদ্দেশ্যে রওনা দিছে। আহারে মা, পচা দুর্গন্ধযুক্ত রিপনের বডিটা নিয়া সেনাবাহিনীরা যখন সখীপুর চইলা গেল, সবাই লাশটা দেখা নাকের ভিতরে কাপড় দেয়, লাশের দুর্গন্ধে কেউ কাছে যাইতে চায় না। মা কারে বলে রে ভাই, মার নাকে তো আর গন্ধ লাগে না। মা দুঃখিনী পাগলের মতো একটা দৌড়মাইরা সন্তানরে জড়া দইরা ওই পচা লাশের ভিতরে চুমু খায় আর বলে, রিপন রে কি কাপড় কিনলি? আমি মায়ের পরানোর আগে তুই নিজেই সাদা কাপড় পরলি রে বাবা। ওই যে কামতে কামতে মার মাথার তালটা ছিঁড়া গেছে রে ভাই, পুরাটা জীবন মা পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে আর বলে, রিপন রে কোন নদীতে তুই পড়লি? কি কাপড় আমার লাইগা আনলি? আমারে তো পরাইতে পারলি না। ও আমার প্রবাসী ভাইরা, যেহেতু মানিকগঞ্জের অনেক প্রবাসী, আমি প্রবাসীদের একটা ঘটনা তোমাদেরকে শোনা যাই রে ভাই। 4 বছর পর প্রবাসী ছেলে মায়ের টেলিফোন করে বলে, মা গো আমি বাড়ি আসতেছি গো মা, 4টা বছরে 8টা ঈদ গেছে, মা একটা ঈদেও নতুন কাপড় পরে নাই। প্রবাসী ছেলে প্রবাস থেকে টাকা পাঠাইছে, সবাই মার্কেট করছে, ঈদের দিন সবাই সেমাই খায় আনন্দ করে। মা সন্তান
রে টেলিফোন দেয়, বাবা কি করো? মা আমি তো ভালো মন্দ খাইতেছি। কিন্তু সন্তান যতই কথা লুকাও মার কাছে লুকাইতে পারে না। মা বলে, বাবারে তুই কি করো? সন্তান কান্দে আর বলে, মারে ঈদের দিনও ডিউটি করতে আসছি রে মা, ঈদের দিনও মালিক কাজ করতে বলছে, ঈদের দিনও ডিউটি করা লাগে। আহারে মা দুঃখিনী সেমাই রান্না কইরা ঘরের কোনায় বৈশা বৈশা কান্দে। আব্দুল্লাহর বাবা যায় বলে, কি হইল তোমার? সবাই আনন্দ করে, তুমি যে নতুন কাপড় পরো নাই। মা কাপড়ের আঁচল দিয়া চোখ মুছে আর বলে, আব্দুল্লাহর বাবা ঈদের দিন আমার ছেলে ডিউটি করে, ওই ঘাম ঝরানো টাকা দিয়া আমি কিভাবে কাপড় পরি? আমি কিভাবে ঈদের দিন নতুন কাপড় পরি? আমার ছেলে তো ডিউটি করে। ও আমার প্রবাসী ভাইরা রে, আমি তোমাদেরকে বলে যাই, ওই মা যার জীবিত আছে রে ভাই, ওই মার খেদমত কইরা জান্নাতটা কামায় নিও। আর যার মা নাই বসে বসে কান্দো, আল্লাহ আমার মায়ের মাফ করো। ও মানিকগঞ্জের ভাইরা, তোমাদের যাদের ভাই বেরাদার ওই বিদেশের বাড়ি থাকে, ওদেরকে বেশি চাপ তোমরা দিও না। কারণ যারা প্রবাসে থাকে তারাই বুঝে আহারে প্রবাস জীবনটা কত কষ্টের। আজকে ইতালি থেকে একটা ছেলে আমার কাছে দোয়া চাইলো, হুজুর প্রবাসীদের জন্য একটু দোয়া করবেন। কারণ আমি জানি রে ভাই, আমরা তো আল্লাহ বারবার সৌদি নিছে, আমি যে দেখছি ওই সৌদি প্রবাসীদের জীবনে কত কষ্ট করে, একটা কাপড় পইরা মাস পার কইরা দেয়, ঠিক মতো খাইতেও পারে না। অনেকের বৈধ কাগজপত্র না থাকার কারণে সব জায়গায় যাইতেও পারে না, মরুভূমির ভিতরে পইরা থাকে, শত শত মাইলের ভিতরে বাড়ি নাই ঘর নাই রে ভাই। ও যুবক বন্ধুরা, ওই হেরেমে গেলে দেখতে পাই কত প্রবাসী ভাই হেরেমে শুয়া শুয়া কান্দে আর বলে, হুজুর ঠিক মতো কাজও পাই না, কাগজপত্র বৈধ না, আকামাও বানায় দেয় না, কফিলের টাকা নিয়ে রাখছে আকামাও দেয় না। হুজুর এত কষ্টে আছি, আল্লাহ ছাড়া কেউ জানে না। হুজুর অনেক ঋণ কইরা বিদেশে আসছি, বাড়িতে তো আর বুঝাইতে পারি না। এজন্য যাদের ছেলে প্রবাসে আছে আমি তোমাদেরকে বলবো, প্রবাসীদেরকে তোমরা কখনো চাপ দিও না। অনেক প্রবাসী স্ট্রোক কইরা মারা যায়, কেন জানোনি? এই যে বাড়ি থেকে বিবি চাপ দেয়, বাড়ি থেকে শালা চাপ দেয়, টাকা পাঠাও টাকা পাঠাও। ওরা তো আর টাকার মেশিন না রে বাবা, ওরা তো আর টাকার গাছতলায় বসে থাকে না, ওরা জানে টাকা কামানোর কত কষ্ট। ও আমার যুবক বন্ধুরা, 4 বছর পরে প্রবাসী ছেলে বলে, মা আমি বাড়ি আসবো। বাবা তুই বাড়ি আসবি? মার বুকটা বড় হয়ে গেছে, আমার ছেলে 4 বছর পর বাড়িতে আসবো। ও আব্দুল্লাহর বাবা, তোমার ছেলে বাড়িতে আসতেছে, তাড়াতাড়ি ছেলের রিসিভ করতে যাও। বেলা 10টা, রাত 10টার সময় ছেলে বাড়িতে আসার কথা, রাত 10টা বাইজে গেছে, এখনো তো ছেলে বাড়িতে আসে না। আহারে সবাই ঘুমাইলো, মায় কিন্তু ঘুমায় না, রাত 12টা বাইজা যায়, ছেলে দিয়ে আমার বাড়িতে আসে না। মার মনে খবর হয়ে গেছে ছেলে কোনো বিপদে পড়লো নি। ও আব্দুল্লাহর বাবা একটু টেলিফোন করো। টেলিফোন করে ফোন রিসিভ হয় না। বাবা বলে, চিন্তা কইরো না, হয়তো রাস্তাঘাটে জ্যামজট, আসতে একটু দেরি হইতেছে, তুমি ঘুমাও।